ক্যাম্প চাই, আর পার্মানেন্ট যেন এখানে বিএসএফ এর ক্যাম্প হয়, না হলে আমরা বাঁচতে পারবো না। কেন রাষ্ট্রপতি শাসন চাই। কেন মানে আমাদের তো পরে অ্যাটাক হতে পারে, আমাদের কেন মানে আমাদের এতগুলো যে বাড়িঘর জ্বলেছে, ই করেছে, আমরা তো কোনো পুলিশ প্রশাসনের কাছে সাহায্য পাইনি। তাই জন্য তো আমার উপর ভরসা উঠে গেছে। ওই জন্য আমরা বিএসএফ এর ক্যাম্প চাই, যেন বিএসএফ এর ক্যাম্প স্থায়ী, আমাদের এখানে পার্মানেন্টলি যেন বিএসএফ এর ক্যাম্প করা হয়। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমার এই টিভি মিডিয়া নিউজ চ্যানেলে স্বাগত জানাই। মুর্শিদাবাদের মহিলা হিন্দুরা বলছেন, আমরা এখানে পার্মানেন্ট বিএসএফ চাই। এখানে বিএসএফ ক্যাম্প না হলে আমরা কিছুতেই বাঁচতে পারবো না মুসলিমদের হাত থেকে। আমরা ছোটোবেলা থেকে যে বই পড়ে এসেছি, আইনের চোখে সবাই সমান, আমাদের ওই শিক্ষায় দিয়েছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে যেই মানুষগুলি বইটি লিখেছিল যে আইনের চোখে সবাই সমান, সে হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে মূর্খ মানুষ। আইনের চোখে সবাই সমান নয়। আমাদের রাজ্যের সমস্ত বড় বড় নেতা, সে এই শাসক দলেই বলুন না কেন আর বিরোধী দলের নেতাই বলুন, এদের জন্য আলাদা আইন রয়েছে। তারা ভারতের সেনাবাহিনীদেরকে নিয়ে আলোচনা করেন, তারা ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সদেরকে নিয়ে অনেক রকম বাজে বাজে কমেন্ট বা তাদের সম্বন্ধে যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু এদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন বা শাস্তি নেওয়া হয় না। এই কথাগুলো যদি আবার কেউ মমতা দিদি মানে মুখ্যমন্ত্রী দিদির বিরুদ্ধে কেউ কথা বলতো, তাহলে পান থেকে চুন না খসতেই পুলিশ আপনার বাড়ির সামনে এসে হাজির হতো। কিন্তু মানুষের ভরসা আদালত থেকে উঠে গেলেও একটি জায়গাতে ভরসা থেকে যায়, সেটি হলো জনতার আদালত। আমরা 1977 সালে জনতার আদালতে পরিবর্তন দেখেছি, 2011 সালে জনতার আদালতে পরিবর্তন দেখেছি, কিন্তু 2026-এ কি জনতার আদালতে কোনো রকম পরিবর্তন দেখব? কারণ এটি সবচেয়ে বেশি দরকার পশ্চিমবঙ্গ রাজ্যে। কিন্তু আজকের দিনে আদালতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা দিদি মিথ্যাবাদী বলে প্রমাণ হয়েছেন। এর প্রমাণ দিচ্ছেন বাংলার সমস্ত নারীরা। লক্ষ্মীর ভাণ্ডার পান যেসব মহিলারা, তারাই বলছেন মমতা দিদি মিথ্যাবাদী। তিনি হিন্দুদের পাশে থাকার কথা বলেছেন, কিন্তু তিনি এতে সম্পূর্ণভাবে ব্যর্থ বলে মনে হয়েছেন। মমতা দিদি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলেছিলেন, মুসলিমদের সমাজের সবাই বিএসএফরা তাদের 5,000-6,000 টাকা দিয়ে কিছু বাচ্চাদেরকে ভরকিয়ে ইট পাথর ছুঁড়িয়েছিলেন তাদের সভাতে। এটা কি আজও সম্ভব? আমরা কোথায় বাস করি? মুখ্যমন্ত্রী মমতা দিদি মুসলিম ধর্মের মানুষের সামনে আমাদের দেশের বিএসএফদের অপমান করছেন। মুসলিম ধর্মের মানুষদেরকে পাক্কা ঢপ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা দিদি। মুখ্যমন্ত্রী চাইলে বিএসএফদের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবেন না। তার কারণ হলো তারা কোনোরকমভাবেই তারা কিছুই দোষ করেননি। তাই বলছি, আইনের চোখে সবাই সমান নয়। মুখ্যমন্ত্রীদের জন্য আইনগুলি লাগু হয় না, যেগুলি সাধারণ মানুষদের বিরুদ্ধে লাগু হয়। বাড়ি ছাড়া সমস্ত হিন্দুরা বলছেন, পশ্চিমবাংলায় রাষ্ট্রপতির শাসন চাই। এখানে যখন তখন আজ নয়তো কাল অ্যাটাক হতেই পারে। আমাদের এতগুলি বাড়িঘর জ্বলছে, পুলিশকে ফোন করিয়েছিলাম, কিন্তু পুলিশ তারা কোনো রকম অ্যাকশন বা কোনো রকমই কিছু করতে পারেনি তাদের বিরুদ্ধে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে দিন পার করে চলে গিয়েছে সেখান থেকে। মুর্শিদাবাদের অত্যাচারিত নারীরা তারা বিএসএফ ক্যাম্পের দাবি করেছেন রাজ্যপালের কাছে, কারণ তারা পুলিশের ওপর থেকে সম্পূর্ণ বিশ্বাস হারিয়ে ফেলেছেন। মমতা দিদি যাদেরকে দোষী বলেছেন, 5,000-6,000 টাকা দিয়ে নোংরা কাজটি করেছে, তাদের কাছে গিয়ে জীবন বাঁচিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া সমস্ত মুর্শিদাবাদের হিন্দু মহিলা বা নারীরা। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে, এবং প্রত্যেকদিন সরাসরি খবর দেখুন এই টিভি মিডিয়া নিউজ চ্যানেলে। এই সরাসরি খবর দেখার জন্য এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে পরের ভিডিওটি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে পারে। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেক হিন্দুদের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন টিভি মিডিয়া নিউজ চ্যানেল। ধন্যবাদ আপনাদেরকে।